আমি একজন যুবক, বহু দূর থেকে তোমাদের মাঝে এসেছি রে যুবক। অল্প সময় কথা বলবো রে যুবক ভাই, এখান থেকে আখেরে মোনাজাত না করে বিদায় নেব না। পারবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে নাকি আপনারা রাগ করতেছেন? একটু বসে যাই, যে যেখানে আছি বসে যাই ইনশাআল্লাহ। বসে যাই, আলহামদুলিল্লাহ। সবাই বসে যাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জায়গা পাচ্ছে না বিদে একটু আপনাদেরকে নড়াচড়া করাইছি। রাগ করলেন? কষ্ট পাইলেন? আলোচনা চলবে নাকি ছেড়ে দিব? হ্যাঁ পিছনে বেড়ে কি বলেন, ছেড়ে দিব? হ্যাঁ চলবে ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক কিনা? চলবে? হ্যাঁ তাহলে একটু ধৈর্য সহকারে বসতে হবে। শুনতে হলে তো কি বসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা একটু সামনের দিকে আসতে এত সময় লাগে না, বসে যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে কোরআন বিরোধী কত মানুষ আছে যারা কোরআনকে মিটাই দিতে চায়, ঠিক কিনা? জোরে বলেন, আছে কি নাই? অথচ এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য বহু বাংলাদেশে তৈরি আছে, ঠিক কিনা? জোরে বলেন। যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিবা, কোরআনের জন্য গর্দান দিবা, কে কে বলবে আল্লাহু আকবার? তৈরি আছে তো ইনশাআল্লাহ? বাংলাদেশে বহু নাস্তিক আছে যারা কোরআনকে মিটাই দিতে চায়, কোরআনী মাদ্রাসাকে বন্ধ করতে চায়, কোরআনী মাদ্রাসাকে ব্যাঙের ছাতার সাথে তুলনা দেয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন এই দেহের ভিতরে রক্ত আছে, এই দেহের ভিতরে জীবন আছে, আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল দিয়ে সার্বক্ষণিক কোরআনের জন্য খেদমত করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? যারা বলেন